খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনকে যদি একটু প্রসারিত করা যায় তাহলে কিন্তু চাঁদপুরে এই মাদক এবং চাঁদাবাজিটা অনেক অংশে কমে আসবে। মাদকের সকল ইউনিয়নে এখন মাদক ছড়িয়ে আছে, ছড়িয়ে ছিল, সেটা এতদিন হয়তো সুপ্তভাবে ছিল। এখন যেহেতু মিডিয়ারা খোলামেলা লিখতে পারছে, এই জন্য আমরাও দেখছি যে আমাদের মানে যারা মাদকের সাথে জড়িত তাদেরকে কীভাবে আমরা আইনের মাধ্যমে তাদেরকে ঠিক করা যায়। আমি গত পরশুদিন রাতেও 2:30-3টার সময় এক মাদক ব্যবসায়ীকে আমাদের যুবদলের 1 নম্বর ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দকে ধরেছি। ধরার পরে আমাদের ফোন করেছে, আমি থানায় ফোন করার পরে দিয়ে তাকে নিয়ে আসছি। আমরা এইভাবে অনেক কাজই করছি যেগুলো মিডিয়াতে আসে না, আসার দরকারও আছে, আবার না হলেও কোনো অসুবিধা নাই, কাজ হলেই হলো। তো আমরা অনেক কথা শুনেছি, আমরা লিপিবদ্ধ করেছি, সেখানে যেগুলো আমাদের সুদূর প্রসারী পরিকল্পনার পার্ট আমরা সেগুলো লিপিবদ্ধ করে রাখবো। আবার ভবিষ্যতে আমরা কথা বলবো, অনেক প্রস্তাবনা দিয়েছেন, আমরা সুযোগ পেলে আমরা প্রশাসনের সাথে কথা বলবো। এখন আসলে সব কিছু বাস্তবায়নের কাজটা করে হলো প্রশাসন ইজ নট ক্যাপাবল টু ডু দিস কাইন্ড অফ জব। অ্যাকচুয়ালি এটা তার জন্য অনেক বেশি, কারণ তো একজন ডিসি কিন্তু এই কাজ করার তার সক্ষমতা নেই। এটা পলিটিক্যাল পার্টিদের সক্ষমতা থাকে, তার পলিটিক্যাল বড় পার্টির চারদিকে তাদের তথ্য থাকে। আমরা মূল কথা হলো সর্বশেষ যে আমরা চাঁদপুরের উন্নয়ন চাই। আমরা চাঁদপুরের উন্নয়নের স্বার্থে সাংবাদিকরা আপনারা যখন যেখানে যা পাবেন সেটা আপনারা সঠিকভাবে তুলে ধরবেন এবং আমাদের নলেজে একটু দিবেন।